সালাম আলাইকুম, কেমন আছেন? বিনমিশাল আছি আপনাদের সাথে। আমাদের অনেকেরই কিন্তু আপসিরের মধ্যে প্রবেশ করলে একটা অ্যামাউন্ট শো করে পাসপোর্ট ডিপোজিটে। কারো 650 রিয়াল, কারো 1300 রিয়াল, কারো এর থেকে বেশি, আবার কারো এর থেকে কম। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এই টাকা ওঠানোর নিয়ম কি এবং এই টাকার ব্যবহার করা যাবে কিভাবে। আজকে আমরা এই বিষয়ে তথ্য দিব এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা তথ্যগুলো পেয়ে উপকৃত হতে পারে। প্রথমত আমাদেরকে জানতে হবে পাসপোর্ট ডিপোজিট কি। আমরা যখন ইকামা রিইস্যু করি অথবা ইকামা নবায়ন করি সেক্ষেত্রে আমাদেরকে দুইটা পেমেন্ট করতে হয়। একটা হলো জাওয়াজাত পেমেন্ট, আরেকটা হলো মুক্তবলা আমেল পেমেন্ট। জাওয়াজাত পেমেন্ট কি? জাওয়াজাত পেমেন্ট হলো আমরা যে ইকামার কার্ডটি ব্যবহার করি বা আমাদের যে ইকামা আছে তার 650 রিয়াল প্রতি বছর আমাদেরকে দিতে হয়। জাওয়াজাতের ফি প্রতি বছর 650 রিয়াল। এবং আমাদের যে জরিমানা হয় ইকামা লেট নবায়ন করার জন্য বা দেরিতে বানানোর জন্য, এক্সপায়ার হয়ে গেলে, সে টাকাও কিন্তু আমাদেরকে পাসপোর্ট ডিপোজিটে ডিপোজিট করতে হয়। আর মুক্তবলা আমেলের যে পেমেন্ট সেটি কফিল করে, আবার অনেক সময় কর্মীও করে, তবে তার জন্য একটা ফিন লাগে। 14 ডিজিটের একটা ফিন কফিল বের করে দিলে তারপরে গিয়ে মুক্তবলা আমেলের পেমেন্টটা করা যায়। আপসিরের মধ্যে বেশ কয়েকটা পেমেন্ট শো করে। প্রথমেই আছে পাসপোর্ট ডিপোজিট, এরপরে আছে স্পন্সর ডিপোজিট, এরপরে আছে লেবার ডিপোজিট, এরপরে আছে আপনার ড্রাইভিং লাইসেন্স ডিপোজিট, তারপরে আছে আদার ডিপোজিট। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো পাসপোর্ট ডিপোজিট। অনেকেই মনে করেন পাসপোর্ট ডিপোজিট থাকলে কাফালা হয় না। আগে হতো না, বর্তমানে যদি আপনার পাসপোর্ট ডিপোজিটে টাকা থাকে কোনো সমস্যা নেই, আপনি চাইলে কাফালা হয়ে যেতে পারবেন যদি আপনার ইকামা এক্সপায়ার হয়। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তো এবার আসুন কিভাবে আপনি এই টাকা তুলবেন যদি আপনার অ্যাকাউন্টে টাকাটা শো করে। তার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে টাকা কে ঢেলেছে। যদি আপনি আপনার টাকা ঢেলে থাকেন তাহলে আপনি যে কার্ডের মাধ্যমে টাকাটা ঢেলেছেন অথবা যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা ঢেলেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই টাকাটা রিটার্ন নিতে পারবেন, রিফান্ড করতে পারবেন। যদি আপনার কফিলে এই টাকাটা ডালে তাহলে আপনি অন্য কাজে এই টাকাগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু তুলতে পারবেন না। এজন্যই আমরা সবসময় বলি যে যখনই আপনি ইকামার টাকা সাবদাত করবেন অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অথবা কোনো বন্ধু বান্ধবের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা সাবদাত করবেন। এতে কি হয়, কোনো কারণে যদি আপনার কফিল ইকামা না বানাতে পারে তখন আপনি টাকাটা নিজে নিজে তুলতে পারবেন, রিফান্ড করতে পারবেন। এখন ধরুন আপনার কফিল এই টাকাটা ঢেলেছে, আপনার সাথে আপনার কফিলের কোনো সম্পর্ক নেই, এক্ষেত্রে আপনি চাইলেই এই টাকা উঠাতে পারবেন না। জাওয়াজাত সিস্টেমে বলে যেই ব্যাংক কার্ডের মাধ্যমে টাকাটা পেমেন্ট করেছে সেই ব্যাংক কার্ডেই টাকাটা যাবে, সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা যাবে। তো এই ক্ষেত্রে আপনি আপনার কফিল ঢেলে থাকলে আপনি তুলতে পারবেন না। আর যদি আপনি কোনো ব্যাংক কার্ডের মাধ্যমে টাকাটা ডালেন তাহলে আপনি তুলতে পারবেন। ক্লিয়ার? দ্বিতীয়ত, তাহলে ব্যবহার কিভাবে করবেন? ব্যবহার করা যাবে। ধরুন আপনার এখন পাসপোর্ট ডিপোজিটে 2000 রিয়াল আছে, আপনি চাইলে এই টাকাটা কাফালা হওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমরা সকলেই জানি কাফালার জন্য প্রতি কাফালা 2000 রিয়াল লাগে। ধরুন আপনি প্রথম কাফালা হচ্ছেন, তাহলে আপনি এখান থেকে 2000 রিয়াল পেমেন্ট করে দিতে পারবেন, এখান থেকে জাওয়াজাত সিস্টেমে 2000 রিয়াল কেটে নিয়ে যাবে। দ্বিতীয়ত হলো আপনি যদি ছুটিতে যেতে চান, মনে করেন আপনার 500 রিয়াল জমা আছে, আপনি 5 মাসের ছুটিতে যাবেন, এক্ষেত্রে এখান থেকে 500 রিয়াল কেটে নিবে। অথবা কিছুটা কম থাকলে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে তারপরে আপনি ছুটি লাগাতে পারবেন। এরপরে আপনার ইকামা বানানোর সময় 650 রিয়াল কাটে, সেটা আপনি এখান থেকে কাটাতে পারবেন যদি বেশি থাকে। আর কম থাকলে আপনি এর সাথে যোগ করে টাকাটা পেমেন্ট করতে পারবেন। ইকামা বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কাফালা হওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ছুটি লাগানোর সময় ব্যবহার করতে পারবেন। আর অন্য কোনো কাজে এই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না যদি আপনি নিজের কার্ড থেকে টাকাটা না ডালেন। আর যদি আপনি আপনার কার্ড থেকে টাকাটা ঢেলেছেন তাহলে যখন খুশি আপনি চাইলে টাকাটা রিফান্ড করতে পারবেন ব্যাংকের সিস্টেমে গিয়ে। 2 থেকে 3 দিনের মধ্যে ব্যাংক কার্ডে টাকাটা রিটার্ন চলে আসবে, যেমনটা আমি করেছিলাম কিছুদিন আগে আমার জন্য। আমি দেখাবো কিভাবে আপনি রিফান্ড করতে হয় সেটি পরের ভিডিওতে।
ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।